অন্তর্বর্তী সরকার মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানামুখী বিতর্ক। এসব বিতর্কের মাঝেই মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফর উল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? এদিকে একই স্থানে মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ স্মরণে আয়োজিত গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, মানবিক করিডর নিয়ে সরকারের ভিতর থেকে দ্বিমুখী কথা বলায় এ নিয়ে অন্ধকারে আছে জনগণ। পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেইনি। জনগণ অন্ধকারে আছে। এটা কি ধরনের সরকার? একই আলোচনা সভায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিস্তার পানি নিয়ে আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ। পানি আগ্রাসনটা আমার কাছে কেন জানি মনে হয় ভারতের যে একটি প্রাচীন আর্য সমাজের আধিপত্য বজায় রাখার যে একটা প্রচেষ্টা, সেটাও কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে। কারণ দক্ষিণের কৃষ্ণা কাবেরী নদীতেও বাঁধ দিয়ে এই বৈষম্য করা হচ্ছে, যে এখানেও ভারতের অভ্যন্তরেও আন্দোলন চলছে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশকে দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারবে বলে মত বিএনপি নেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।